ভয়ঙ্কর কাণ্ড চলছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েল ইরান যুদ্ধ ভয়ঙ্কর আকার নিয়েছে। ইরানের ক্ষতি হচ্ছে, ইসরায়েলেরও ক্ষতি করতে ছাড়ছে না ইরান। আর এর মধ্যে আরো একটা ভয়ঙ্কর বিষয়, আমেরিকাও কি এবার হামলায় যোগ দেবে? ডোনাল্ড ট্রাম্প কেন বললেন তেহরান খালি করতে হবে, তেহরান ইমিডিয়েট খালি করো, হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। উদ্দেশ্য কি? বারবার ইরান বলছে পরমাণু বোমা তারা তৈরি করছে না, পরমাণু উপাদান ব্যবহার করার সম্পূর্ণ অধিকার তাদের আছে, কিন্তু একেবারে পরমাণুহীন করতে চাইছে ইরানকে ইসরায়েল। ইহুদিদের নাকি ব্যাপক বিপদ, বড়সড় বিপদ, সেই বড়সড় বিপদ থেকে রক্ষা করতে আমেরিকা পাশে আছে। G7 বৈঠকে আমেরিকা পাশে নিয়েছে আরো বেশ কয়েকটি রাষ্ট্রকে। কিন্তু শুধুই কি পরমাণু কেন্দ্রগুলোই হামলার একমাত্র? কেন তাহলে সেনাবাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, তাদেরকেও হত্যা করছে ইসরায়েল? এই কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি আমাদের দেশের যেমন চিফ অফ ডিফেন্স স্টাফ আছে, ইরানেরও চিফ অফ ডিফেন্স স্টাফ আছে। এর আগে শুক্রবারে ইরানের সেনা প্রধানকে হত্যা করেছে ইসরায়েল, এবার চিফ অফ ডিফেন্স স্টাফকে হত্যা করেছে ইসরায়েল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বড় সড় পালা বদলের উদ্দেশ্য। 1979 সালের আগে কে ছিল ইরানের শাসক? রেজা শাহ পাহলাভি। তার পতন ঘটিয়ে 1979 সালে এই খামেনি, যিনি এখন আয়াতুল্লাহ খামেনি, যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, সেই খামেনি তার যে পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ক্ষমতায় আসেন। আর আজকে এই আয়াতুল্লাহ খামেনি তিনি এখন বাংকারে লুকিয়ে আছেন, তার পরিবার পরিজন সহ। তিনি হচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই আয়াতুল্লাহ খামেনি এখন একেবারেই দমতে নারাজ। ইসরায়েলকে প্রত্যুত্তর দিতে তিনি কোনো দ্বিধা করছেন না। কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি, আবার এই যে ইসলামী বিপ্লব, সেই ইসলামী বিপ্লব যে ঘটেছিল 1979 সালে, তা দমন করতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা। ইরানে বড় সড় পালা বদল চাইছে আমেরিকা, কারণ ইরান হচ্ছে তেল সম্পদে বিরাট শক্তিধর। সেই বিরাট শক্তিধর ইরানের তেল, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুর তোয়াক্কা করছেন না, তার কাছে হচ্ছে সম্পদই সব থেকে বড়। তাই গ্রিনল্যান্ডও কিনে নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বহু খনিজ সম্পদ আছে। কোটি কোটি ডলার, লক্ষ লক্ষ কোটি ডলার তার আয় হবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল ভান্ডারকেও কি নিজের কুক্ষিগত করতে চাইছেন? এই প্রশ্নই উঠছে, কারণ পুতুল সরকার বসিয়ে ইরানকে পরিচালনা করবে আমেরিকা, বিরাট শক্তিধর দেশ। কিন্তু ইরান, আয়াতুল্লাহ খামেনি এখনই যুদ্ধ থামাতে রাজি নন, ইসরায়েলকে জবাব দিতে একটুও দেরি করতে রাজি নন। ইসলামিক রিপাবলিকান পার্টি, এই রুহুল্লাহ অনুমোদিত 1979 সালের 14 ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের পরে কার্যত রাতারাতি ইরানে রাষ্ট্রীয় চরিত্র বদলে গেছে। আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, এমনকি সৌদি আরব, সংযুক্ত আমির শাহীর মতো সুন্নি রাষ্ট্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছিল। আর এখন ইসরায়েল বারবার আক্রমণ করছে। আয়াতুল্লাহ খামেনিকে ইসরায়েল বারবার মারতে চাইছে, এখনো পর্যন্ত আমেরিকার সায় নেই, তাই আয়াতুল্লাহ খামেনির ওপরে এখনো হামলা হয়নি। কিন্তু টার্গেট করেছে ইসরায়েল আয়াতুল্লাহ খামেনিকে মারার জন্যই। এই পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে কবে? কারণ ইরান ইসরায়েলের সঙ্গে, বা ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ করে পারবে? এখন তো গগনে গগনে হচ্ছে। এই গগনে গগনে যুদ্ধই তো শেষ কথা নয়, এরপরে তো মাটিতে হবে। এই যুদ্ধে ইসরায়েল কতটা শক্তিশালী? ইসরায়েল ইরানের সেনা সমান সমান, কিন্তু ইরানের যে মিলিশিয়া বাহিনী আছে, সেই মিলিশিয়া বাহিনী, হামাসও এখন আছে, সেই মিলিশিয়া যদি এখন আক্রমণ করে, টার্গেট করে ইসরায়েলকে, তাহলে মাটিতে যুদ্ধ কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে ইসরায়েলের পক্ষে। আমেরিকা পাশে না দাঁড়ালে ইসরায়েল ফাঁকা।
আমেরিকাকে দাঁড়াতে হবে। আর তাই কি ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই হুঙ্কার ছাড়ছেন, তেহরান খালি করো, বারবার বলছেন, তেহরান সাফ করো, বারবার বলছেন। অর্থাৎ তেহরানে যেন তেহরানের মানুষ না থাকে। ডোনাল্ড ট্রাম্প বলার কে? এটা তো বলতে পারে ইসরায়েল, এটা তো বলতে পারে ইরান সরকার, যে আমাদের এখন মহাবিপদ, এখন অন্য শহরে যান আপনারা, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি, সেই দাদাগিরি তিনি ছাড়তে রাজি নন। গত 4.5 দশকে ইসলামী কট্টরপন্থী শাসনে ইরানের রাজনৈতিক স্বাধীনতা প্রবলভাবে ক্ষুণ্ণ হয়েছে, এরকমটাই আমেরিকা মনে করে, ইসরায়েল মনে করে, এবং আমেরিকা ইসরায়েলের যারা বন্ধু রাষ্ট্র তারা মনে করে। গণতান্ত্রিক অধিকারের দাবি বা নারী স্বাধীনতার পক্ষের আন্দোলনকে দমন করা হয়েছে নির্মমভাবে। 60-70-এর দশকে আফগানিস্তানের মতোই ইরানও আধুনিক শিক্ষা ব্যবস্থা, নারী স্বাধীনতায় অনেক পরিচিত ছিল। খাতায় কলমে নির্বাচিত প্রেসিডেন্ট মন্ত্রিসভা থাকলেও সে দেশের আসল ক্ষমতার উৎস কিন্তু খামেনির নেতৃত্বাধীন গার্জিয়ান কাউন্সিল। এই কারণেই ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছেন। ইরাকে তো আক্রমণ করে ইরাককে শেষ করে দিয়েছে, ইরাকে পুতুল সরকার বসিয়ে দিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প তার শেষ যে মেয়াদ, সেই শেষ মেয়াদে কিছু একটা করতে চান। আর সেই কিছু একটার মধ্যে প্যালেস্তাইন এবং তার সঙ্গে সঙ্গে ইরান, অর্থাৎ ইরানের বিরাট তেল ভান্ডার, এই তেল ভান্ডার পালাবদল ঘটিয়ে দখল করতে চায় আমেরিকা। আর ইতিমধ্যেই ইরানে ধ্বংসলীলা হলেও ইসরায়েলের যে আয়রন ডোম, তাও খারাপ করতে পেরেছে ইরান। অর্থাৎ আকাশ থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো আসছে, সেই ক্ষেপণাস্ত্রগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র যেখানেই থাকুক না কেন তার নষ্ট করার ক্ষমতা ছিল আয়রন ডোমের। কিন্তু আজ আর আয়রন ডোম, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ইরানের ভয়াবহ হামলায় আয়রন ডোম ধ্বংস হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এবার তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব ইসরায়েল বিজ্ঞানের দিক থেকে অনেক বেশি এগিয়ে, ইসরায়েল কি প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যেতে পারবে? এত দ্রুত ইরান তো হামলা করতে ছাড়ছে না। এখন দেখার আমেরিকা কত দ্রুত ইসরায়েলের পাশে দাঁড়ায় যুদ্ধক্ষেত্রে। কারণ আমেরিকা সরাসরি চাইছে, আবার বলছি, তেল ভান্ডার টার্গেট। কি উদ্দেশ্যে এই ট্রাম্পের এত বাড়াবাড়ি, ট্রাম্পের এত হুঙ্কার, তার প্রমাণ মিলবে আর কয়েকদিন পরে। তবে বিশেষজ্ঞরা বলছেন গত বছরের মতো খুব তাড়াতাড়ি এই ইসরায়েল ইরান সংঘর্ষ শেষ হবে না, আরও কয়েকদিন চলবে। আর তাতেই আমাদের আশঙ্কা, ইতিমধ্যেই ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে গেছে। আমাদের দেশে তেলের দাম কি বাড়বে? আমাদের অর্থনীতি কি ধাক্কা খাবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।